السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم، ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا وأولانا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. عما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. سمعنا وأطعنا يا رب العالمين. وقال تعالى في شان حبيبي محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু মহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। বক্স বাজতেছে, ঘুরাই দেন, ওইদিকে ঘুরাই দেন। ওইটা না, ওটা থাক, এইটা। আপনাদের এই মাইকে আন্তর্জাতিক মানের কারি কেমনে তেলাওয়াত করবে? আরো জোরে লা ইলাহা লা ইলাহা। আমার কানে না, ওই দিক ঘুরাবেন, ওই দিক উল্টো দিকে। জোরে লা ইলাহা। বক্স কিভাবে রাখতে হয় এটাও জানেন না, সাউন্ড কাউন্টিং করবেন কেমন? আরো জোরে লা ইলাহা। দেখছেন এখন সাউন্ড ক্লিয়ার হয়ে গেছে? একটু মহব্বতে
কালিমা পড়তে কি ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? কালিমা পড়তে কোনো ভয় আছে? একটু মেহেরবানি করে বলুন, ভয় আছে? যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। ঠিক কিনা? সুতরাং আমাদের ভয় আছে? একটু আওয়াজ দিয়ে মেহেরবানি করে পড়ুন, লা ইলাহা, আরো জোরে লা, আরো জোরে লা ইলাহা, লেফট সাইড লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজিজুর রহমান মন্ডল ও হামিদা খাতুন কল্যাণ ট্রাস্টের উদ্যোগে, আপনি আবার হাত দিলেন কেন? না না, আপনি আগের মতোই করেন, আমি তো ঠিক বলছি। কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আগের মতো করেন না, দিলে আপনি একদম জিরোতে রাখেন, সাউন্ড দেন, হালকা টোন দেন। আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আজিজা রহমান মন্ডল, হামিদা খাতুন কল্যাণ ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ লতিফুর রহমান লাবলু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সভাপতি মহোদয়কে হায়াতি তৈয়বা দান করুন। একটু আওয়াজ দিয়ে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর আমেরিকা থেকে আগত আল উস্তাজ আল মুকাররম খতিব আব্দুল হাকিম আজাদি হাফিজাহুল্লাহ এবং মহাবিশ্বের অবিস্মরণীয় কিতাব কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন চ্যানেলে নিয়মিত যিনি পবিত্র কোরআন তেলাওয়াত করে থাকেন, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি উস্তাজুল কুররা হাফিজ কারি জহিরুল ইসলাম সাহেব। মাহফিল পরিচালনা রয়েছেন মোহাম্মদ হারুন রশিদ সহ মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা শ্রদ্ধেয় পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, পর্দার আড়ালে আগতা স্বাগতা সম্মানিতা মা ও বোন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অন্যান্য সুধী মণ্ডলী, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অসংখ্য মানুষের মাঝ থেকে বেছে বেছে নিঃসন্দেহে আমাদের উপরে সাকিনা অবতীর্ণ করে চমৎকার এই নান্দনিক আয়োজনে একত্রিত হবার সুবর্ণ সুযোগ দিয়েছেন। আসমান জমিনের একচ্ছত্র স্রষ্টা এবং দ্রষ্টা সেই রব্বে কারিমের জন্য শুকর আদায় করছি। সকলেই মস্তক অবনত চিত্তে প্রাণ খুলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরও একটু আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি
লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? ভাই সাউন্ডটা ঠিক করতে হবে, ডান দিকটা একটু বাড়ায় দেন দেখি। আমি যখন ঠিক করে নিলাম আপনি আবার হাত দিলেন। ডান দিকে একটু বাড়ায় দেন, বামটা একটু কমায় রাখেন। জি, আপনি শুধু হালকা টোন ছাড়া কোনো কিছু দিবেন না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা কোরআনুল কারীম শুনতে এসেছি। কোরআন থেকে কিছু কথা বলবার ইচ্ছাও পোষণ করেছি। আমি একটু পরিবেশ করার জন্য সময় নিয়ে ফেলেছি। আমরা আজকে যাদের কথা শুনবো ইতিমধ্যেই তারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা খুশি না বেজার? আমরা সকলে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল কারীমের সূরাতুল মাইদার 55 নং আয়াতে কারিমা পাঠ করেছি। এরই আলোকে একইবারই সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ পাক যেন প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপনের সুযোগ দান করেন, এজন্য সকলেই বলি আমিন। প্রিয় ভাইরা, বর্তমান পৃথিবীতে মুসলমানদের সংখ্যা হলো 200 কোটি। একটু সকলেই বলুন মেহেরবানি করে, মুসলমানের সংখ্যা কত? পৃথিবীতে মুসলিম রাষ্ট্র সংখ্যা হলো প্রায় 56টি। বলুন পৃথিবীতে মুসলিম রাষ্ট্র সংখ্যা কত? 56টি। 2019 সালে জরিপ রিপোর্ট হলো পৃথিবীতে ইহুদিদের সংখ্যা হলো মাত্র 1,52,00,000। বলুন ইহুদিদের সংখ্যা কত? 1 কোটি। এবং পৃথিবীতে একটি মাত্র ইহুদিদের রাষ্ট্র আছে, ইসরাইল বা ইসরায়েল। যদিও বা সেই রাষ্ট্রটি তাদের না, এটি জোর করে নিয়েছে। এবার আপনারা বলুন তো, আমরা সংখ্যায় কম না বেশি? আমরা মার খাওয়াতে কম না বেশি? আনফরচুনেটলি আমরা সংখ্যায়ও বেশি, মারও খাচ্ছি বেশি। কারণটা কি? অনেকগুলো কারণে মুসলমান মার খাচ্ছে। তবে আমার কাছে মনে হয় পৃথিবীতে সব থেকে ট্যালেন্ট, বিচক্ষণ, দক্ষ, আকেল ওই মানুষ যিনি কে বন্ধু কে শত্রু এটা চিনতে পারে। পৃথিবীতে বড় বড় দুর্ঘটনার পিছনে খুঁজে দেখবেন, মহান নেতাদেরকে যারা হত্যা করেছে তাদের এই মহা হত্যা যজ্ঞের পিছনে প্রধানতম কারণ হলো তারা বন্ধু আর শত্রু চেনে নাই। তাদের ডানে বামে সামনে পিছনে যারা ছিল তাদেরকে বন্ধুই ভেবেছে, কিন্তু এক সময় এই বন্ধুরূপী শত্রুরাই তাদেরকে মেরে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। এতটুকু কথা কি বোঝা গেছে? আমার কাছে মনে হয় পৃথিবীর মুসলমান মার খাওয়ার অন্যতম একটি কারণ হলো মুসলমান জানে না কারা কারা আমাদের বন্ধু, কারা কারা আমাদের শত্রু। পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলো মুসলমানগণ কোনো না কোনো ভাবে ওই সমস্ত লোকের সঙ্গেই ফ্রেন্ডশিপ করেছে, বন্ধুত্ব করেছে, যারা মুসলমানের ক্ষতি করার জন্য ওত পেতে 24 ঘন্টা বসে থাকে। কি বলেন? আমার এতটুকু কথা বোঝা গেছে? সময় একেবারেই কম। আমার এই আলোচনা করার জন্য মিনিমাম 2 ঘন্টা সময়ের দরকার। আমি সময় পাবো মাত্র আধা ঘন্টা, 30 মিনিটস। অল্প সময়ের মধ্যে যতটুকু আগানো যায় আমার পঠিতব্য আয়াতের আলোকে আমি বলবার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আমাদের বন্ধু কারা, আমাদের শত্রু কারা। আমার পঠিতব্য আয়াতে আল্লাহ পাক বলছেন, ও ঈমানদার বান্দা বান্দিরা, যার তার সঙ্গে গুড রিলেশন, ভালো সম্পর্ক করা যাবে না। আমি আল্লাহ তাআলা বলছি তোমরা যদি বন্ধুত্ব করো তাহলে 3টি জায়গায় বন্ধুত্ব করবা, ভালোবাসা স্থাপন করবা। মেহেরবানি করে বলুন কয়টি জায়গায় বন্ধুত্ব করব? সবাই বলুন আরো জোরে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আপনাদের আওয়াজ কি শেষ? আরো আছে? একটু তাকবীর দেন দেখি, জোরে, আরো জোরে, আরো জোরে। আমরা আজকে আন্তর্জাতিক মানের একজন কারিউল কোরআন থেকে কোরআন তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। তাকে আমরা স্বাগত জানার জন্য মাঝে মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্বের ধ্বনি আল্লাহু আকবার বলবো। রাজি আছি না নাই? একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল মাইদার 55 নং আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষগুলোকে ডাক দিয়ে বলেছেন, পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য আমি রব্বুল আলামিন ফ্রেন্ডশিপ করার একটা মানদণ্ড দিলাম, বন্ধু বানানোর একটা মানদণ্ড দিলাম। তোমরা যাকে তাকে বন্ধু বানাবা না। যদি বন্ধু বানাও তাহলে তিনটি জায়গায় তোমরা বন্ধুত্ব করবে। কয়টি জায়গায়? কিন্তু বন্ধু চেনা খুবই সহজ, শত্রু চেনা অনেক বড় কঠিন। সব থেকে ট্যালেন্ট, সব থেকে বিচক্ষণ, সব থেকে বড় জ্ঞানী ব্যক্তি সে যে শত্রু চেনে। কোরআনুল কারীম সম্পূর্ণ গবেষণা করে করে খুঁজে বের করার চেষ্টা করলাম। দেখি মুসলমানদের শত্রু কারা। কোরআনুল কারীম রিসার্চ করে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে মুসলমানদের শত্রুর কথা বলেছেন 4 প্রকার। সবাই বলুন কয় প্রকার? বন্ধু কয় প্রকার? শত্রু 4 আর 3 9। ভুল করলাম নাকি আমি গণিতে? হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনারা বুঝিয়ে দিলেন হুজুর। কোরআনের কথাগুলো সাবধানে বলতে হবে, যেন কোনো ভুল করা যাবে এটি হওয়া উচিত। উলামায়ে কেরাম যা বলবেন, যদি ভুল বলে ধরার দরকার আছে না নাই? তাহলে মোট 7 প্রকার। 7 প্রকার ভ্যাকসিন মুমিনদের ব্যবহার করা জরুরি। আজ পৃথিবীর মুমিনরা কাকে বন্ধু বানাবে, কাকে শত্রু মনে করবে এটা বুঝে না। বিশেষ করে আমার ইয়ং জেনারেশন, আমার যুব সমাজ, তারা কাকে বন্ধু বানাবে, কাকে শত্রু মনে করবে তারা জানে না। তাদেরকে অ্যালার্ট করা দরকার, সচেতন করা দরকার। শোনো, তোমার শত্রু আছে 4 প্রকার। চিৎকার দিয়ে বলুন কয় প্রকার? শর্টকাট জেনে নেই, শত্রু থেকে শুরু করে বন্ধু দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। রাজি আছি না নাই? আমাদের 1 নাম্বার শত্রুকে কেউ বলতে পারবেন? মাশাআল্লাহ, একটু জোরে বলেন, আরো জোরে। চিনেন শয়তানকে? দেখেন নাই জীবনে? শয়তান দেখা যায়, শয়তান দেখা যায়। শয়তান কয় প্রকার? 2 প্রকার। শয়তান 2 প্রকার, মানুষের মধ্যে আছে, জিনের মধ্যে আছে। 2 প্রকার শয়তান, অন্তত মানুষ শয়তানকে দেখা যায়, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া, এটি হারফে নিদা। আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদেরকে আল্লাহ পাক মুনাদা করে ডাক দিয়ে বলেছেন, কারা কারা ঈমান এনেছো আমার বান্দা বান্দিরা ও আমার মিঠা পুকুরের জনগণ, একটু বীরের মতো বলুন তো আমরা সবাই কার উপর ঈমান এনেছি? কি
কি সৌভাগ্যবান আমরা। আজ আপনাকে যদি এখানকার চেয়ারম্যান ডাকে আপনি খুশি হন, মেম্বার অফ দি পার্লামেন্ট এমপি মহোদয় ডাকেন আপনি খুশি হন, প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট আপনাকে যদি ডাকে আপনি আনন্দিত হন, খুশি হন। আপনাকে যদি কোনোভাবেই আমেরিকার প্রেসিডেন্ট আপনাকে আহ্বান করে আপনি মুগ্ধ হয়ে যাবেন যে আমেরিকার প্রেসিডেন্ট আমাকে ডেকেছে। ও মুসলমান, আমাদেরকে আমেরিকার প্রেসিডেন্টও ডাকেনি, পৃথিবীর কোন দেশের প্রেসিডেন্টও ডাকেনি, আমাদেরকে সকল প্রেসিডেন্টকে যিনি কুম বলে ধ্বংস করে দিতে পারেন একচ্ছত্র স্রষ্টা এবং দ্রষ্টা আসমান জমিনের একক মালিক আল্লাহই ডেকেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি দাম, কি দাম একজন মুমিনের, একজন বিলিভার, একজন বিশ্বাসীর কি দাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বললেন উদখুলু ফিস সিলমি কাফা, এন্টার পারফেক্টলি ইন ইসলাম। হে ঈমানদার বান্দা বান্দিরা, পরিপূর্ণভাবে তুমি ইসলামে প্রবেশ করো এবং মনে রাখবা এন্ড ফলো নট দা ফুটস্টেপ অফ শয়তান। হে বান্দা বান্দিরা, মুমিন তুমি কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে? বলেন বলেন, করবে? পদাঙ্ক অনুসরণ করবে না। মনে রাখবা, মনে রাখবা ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। এ বান্দা বান্দিরা, তোমাদের জন্য যত শত্রু আমি পৃথিবীতে দিয়েছি, এক নম্বর শত্রু, স্পষ্ট শত্রু। আওয়াজ দিয়ে বলুন তো আমাদের শত্রুর নামটা কি? আমাদের শত্রুর নাম শয়তান। আসলে নাম শয়তান না, নাম হলো ইবলিস। বলুন নাম কি? বাবা মা যে নামটা রেখেছে সেই নাম হলো ইবলিস। ইবলিসকে আল্লাহ পাক যখন বিতাড়িত করে দিয়েছেন তখন তিনি শয়তান বলেছে। সে বিতাড়িত, অনেকগুলো নাম আছে কিন্তু বাবা মা রেখেছে মূলত ইবলিস। আমাদের এক নাম্বার শত্রু, আওয়াজ দিয়ে বলুন কে? আমাদের ইবলিস শত্রু। শত্রুতা শুরু করেছে ইবলিস, কিয়ামত পর্যন্ত শত্রুতা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ইবলিস এবং সকল ফেরেশতাদেরকে বললেন তোমরা সিজদা করো, তোমরা সিজদা করো। কিন্তু সবাই সিজদা করেছে, একজন সিজদা করে নাই। আওয়াজ দিয়ে বলুন তো আদম আলাইহিস সালামকে যে সিজদা করে নাই, মেহেরবানি করে বলুন তার নামটা কি? ওই যে শত্রুতা শুরু হলো, চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাকে আমি লানত করলাম আমার আদমকে সিজদা করো নাই। আল্লাহ পাক লানত করা মানে তাকে জাহান্নামের জন্য চূড়ান্ত করা। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা আল্লাহ তাআলা 118 নং আয়াতে কারিমায় বলেছেন লানাহুল্লাহ ওয়া ক্বালা লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুযা। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন লানাহুল্লাহ, আল্লাহ পাক তাকে লানত করলেন, অভিসম্পাত করলেন, মানে জাহান্নামের জন্য চূড়ান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হলো। ওয়াকালা, ইবলিস সঙ্গে সঙ্গে বলল লা আত্তাখিদান্না। ওলামায়ে কেরাম আছেন তারা বুঝতে পেরেছেন এখানে চ্যালেঞ্জ করে লাম আর নুনের তাকিদ দিয়ে শয়তান বলল তোমার বান্দা বান্দির একটা অংশকে আমার বন্ধু বানাবো, আমার কাছে নিয়ে আসবো, ক্লোজ ফ্রেন্ড করে ফেলবো। লা আত্তাখিদান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা। হে আল্লাহ, তোমার একটা অংশকে আমার আপন করে নিব। আমার রব্বুল আলামিন বলেন তুমি আপন করে নিবা, তোমার বন্ধু বানিয়ে তুমি জাহান্নামে নিবা। মনে রাখো ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আমার মুখলিস বান্দা বান্দি যারা তাদের ধারের কাছেও তুমি শয়তান যেতে পারবা না। আমাদের এক নাম্বার শত্রুকে ইবলিস। ইবলিস চ্যালেঞ্জ করলো তুমি আমাকে জাহান্নামী বানালা, তোমার বান্দা বান্দিকেও আমি জাহান্নামে নিয়ে যাব।
আল্লাহ বলেন কিভাবে? শয়তান বলল আমি চারটা পলিসি গ্রহণ করব, চারটা প্ল্যান করব, এই প্ল্যানে যারা পা দিবে তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। আমার মালিক রব্বুল আলামিন সূরাতুন নিসার 119 নং আয়াতে কারিমায় গিয়ে বলেন, ও আমার বান্দা বান্দিরা, শয়তান যেই প্ল্যানগুলো করবে আমি রব্বুল আলামিন প্ল্যানগুলো কোরআনে আয়াত বানিয়ে কোট করে দিলাম। আমার প্রিয় বান্দা বান্দি যারা, তারা প্ল্যানগুলো জানবে। শয়তান যতই চক্রান্ত করুক, মুখলেসরা কোনোদিন ওই চক্রান্তে পা দিবে না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, আমাদের 1 নাম্বার শত্রুকে জাহান্নামে নেওয়ার জন্য ফোন দিয়ে আটবে কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা উযিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ ওয়া বাইয়াত يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলেছেন, তোমাদের শত্রু ফাঁদ পেতে রাখবে কয়টা? 1 নাম্বার ওয়ালা উযিল্লান্নাহুম, এখানেও নাম লাম আর নুনের তাকিদ দেয়া হয়েছে। শয়তান চ্যালেঞ্জ করে বলল, তাদেরকে আমি সঠিক পথ দেখাবো না, পথ ভ্রষ্ট করে দিব। 2 নাম্বার ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি তাদেরকে মিথ্যা স্বপ্ন দেখাবো। 3 নাম্বার হলো ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, আমি শয়তান তাদেরকে নির্দেশ দিব, তারা পশুগুলোর কান ছিদন করবে, প্রাণীগুলোর কান ছিদন করবে। প্রাণীর কান ছিদন করার অর্থটা হলো, মক্কা এবং মদিনায় তদানীন্তন সময়ে কিছু মুশরিক ছিল, তাদের প্রাণীগুলোকে তারা দেবতার জন্য উৎসর্গ করে দিত। ওই লোকগুলো তাদের দেবতার জন্য যেই প্রাণীগুলো উৎসর্গ করত, সেগুলোর কান ছিদন করে দিত। শয়তান বলে, আমি কান ছিদন করে এদেরকে মুশরিক বানাবো, মুশরিক বানিয়ে বানিয়ে জাহান্নামে নিয়ে যাব। প্রিয় মিঠাপুকুরের জনগণ, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, শয়তান চারটা পলিচি করবে। 1 নাম্বার পথ ভ্রষ্ট করে দিবে, 2 নাম্বার মিথ্যা স্বপ্ন দেখাবে, 3 নাম্বার শিরক করাবে, 4 নাম্বারটা কি যদি বলি তাহলে মন খারাপ করবেন, সুতরাং বলার দরকারই নাই। কি বলবো? মন খারাপ যে করবেন? হুজুর এত কষ্ট করে ডেকে নিয়ে এসে আবার উল্টো বলা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের 4 নাম্বার পলিসি বলেছেন, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আমরা যত ডিজিটাল হচ্ছি, আধুনিক হচ্ছি, আমরা টেকনোলজিতে, প্রযুক্তিতে যত এগিয়ে যাচ্ছি, শয়তান 3টা পলিসি গ্রহণ করার পর এখন দেখেছে মানুষগুলো আধুনিক, 4 নাম্বার পলিসি শুরু করেছে। শয়তানের 4 নাম্বার পলিসি হলো, শয়তান বলে অবশ্যই অবশ্যই তাদেরকে আমি নির্দেশনা দিব, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, এরা আল্লাহ পাকের সৃষ্টি পরিবর্তন করবে। আল্লাহ পাক যেমন করে বানিয়েছেন ভালো লাগবে না। আল্লাহ যদি কোনো মানুষকে বেটে করে ভালো লাগবে না, লম্বা হতে চায়। আল্লাহ যদি কোনো মানুষকে লম্বা করে বেটে হতে চায়, আল্লাহ যদি ফ্যাট করে চিকন হতে চায়, আল্লাহ যেমন করে সৃষ্টি করেছেন ভালো লাগবে না। আল্লাহ যদি বলে তোমাকে আমি নারী বানিয়েছি, বলবে আমার তো অধিকার নাই, পুরুষ হওয়াই ভালো। আছে না? যদি কোনো মানুষের নাম কোন নারীকে শরীফা তার বাবা মা রেখে দেয়, ভাল লাগে না, শরীফটাই ভালো। ফালাই বাইতুল্লাহ খালকাল্লাহ, সৃষ্টি পরিবর্তন। হালাল না হারাম? বন্ধুর প্ল্যান না শত্রুর প্ল্যান? আপনার আমার শত্রুর প্ল্যান বিশ্বময় বাস্তবায়ন শুরু হয়ে গেছে। 19 শতাব্দীতে নারী অধিকারের নাম করে পৃথিবীর মুসলমানদেরকে বেহায়ারা নির্যাতন নিপীড়ন করেছে। 20 শতাব্দীতে এসে ট্রান্সজেন্ডার ইনক্লুড করে দিয়ে মুসলমানদের ঈমান দুর্বল করে মারতে চায়। কথা বলেন ঠিক কিনা? শরীফা কেন শরীফ হবে? কি জন্য হবে?
আপনি উইকিপিডিয়া সার্চ দিয়ে দেখেন, উইকিপিডিয়া আপনাকে জানিয়ে দিবে ট্রান্সজেন্ডারটা কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ট্রান্সজেন্ডার। উইকিপিডিয়া আপনাকে বলে দিবে ট্রান্সজেন্ডার হলো কোনো মানুষের যদি মন চায় কোনোদিন যে না আমি আর কতদিন ছেলে থাকি, কিছুদিন মেয়ে হই, তাহলে সে লোকটা হতে পারবে। সুবহানাল্লাহ বলেন। যাবে তো হওয়া। সকালবেলা যদি আপনার বিবি আপনাকে বলে ঘুম থেকে উঠেই, ও আমার স্বামী এত কষ্ট আর আমার ভালো লাগে না, রান্না বান্না করা, বাচ্চার দেখাশোনা করা আর ভালো লাগে না। কেন সালেহা, কি হয়েছে? যে না আমার মন রাত 12টার পরে বলেছে আমি আর সালেহা থাকবো না, আমি এখন থেকে সালেহ আহমেদ, তুমি আব্দুল জলিল। হবে তো? এই ট্রান্স করার অনেকগুলো সিস্টেম আছে। মানসিকভাবে মন দিয়ে পরিবর্তন হতে পারে, আবার বায়োলজিক্যাল সার্জারি করে পরিবর্তন করে দিতে পারে, আবার হরমোন ট্রান্সফার করে পরিবর্তন করে দিতে পারে। বিভিন্ন পশ্চিমা রাষ্ট্রগুলোতে এভাবে নারীরা পুরুষ হচ্ছে, পুরুষরা নারী হচ্ছে। শয়তানের কয় নাম্বার পলিসি? আমাদের 1 নম্বর শত্রুটা কে? ইবলিস। ইবলিস যে কয়টা পলিসি গ্রহণ করে তার সর্বোচ্চ চূড়ার পলিসি হলো ট্রান্সজেন্ডার। তাতে কিছু সমস্যা আছে। কি সমস্যা? ধরুন আপনার মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে বলেছে বাবা আমার নাম রেখেছো সুইটি, আমার আর ভাল লাগে না, আমি সুইটি থাকবো না, এখন থেকে আমি রকেট। আচ্ছা বাবা তোমার স্বাধীনতা আছে, তুমি রকেট। 10 দিন পরে এসে বলছে বাবা তুমি তো আমার নাম রকেট রাখলে, এখন আমাকে বিয়ে দাও। আচ্ছা বাবা বিয়েটা কার সাথে দিবে? মেয়ের সাথে না ছেলের সাথে? রকেটের বিয়ে কার সাথে হবে? আর একটা সকিনা জরিনার সাথে হবে, ঠিক কিনা? আচ্ছা সুইটি রকেট হলো আর সুইটির বাবা বিয়ে দিল জরিনার সাথে, তার মানে বিয়ে কার সাথে হলো বলেন দেখি? মেয়ে মেয়ে। এই তো বুঝতে পেরেছেন, মেয়ে মেয়ে। আস্তাগফিরুল্লাহ। ট্রান্সজেন্ডার এমন একটি শয়তানের পদক্ষেপ, এমন একটি ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের নির্যাস হলো সমকামিতা, অর্থাৎ ট্রান্সজেন্ডারের কাজ হলো নারীতে নারীকে বিয়ে দিবে, পুরুষে পুরুষে বিয়ে দেবে, নারী আর নারীতে বিয়া, পুরুষে পুরুষে বিয়া। এটা কুত্তাও জীবনে বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় কুকুরগুলো মনে হয় পুরুষ কুকুরের পিছনে পুরুষ কুকুর দৌড়ায়। তোমরা তো কুকুরের থেকে নির্লজ্জ, যারা ট্রান্সজেন্ডারকে তোমরা আরো আরো মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাও। কথা বলেন ঠিক কিনা? সময় কম, বেশি বলা যাবে না। এলাকায় শেয়াল আছে? শেয়াল শেয়াল আছে? শেয়াল এলাকা আছে? এখন শেয়াল যদি আপনার চোখে পড়ে কি করবেন? লাঠি নিয়ে ভোদন শেয়াল, তাই না? আর শেয়াল বুঝতে পেরেছে আমাকে তো লোকজন মেরেই ফেলবে, এই জন্য শেয়ালের একটা দল রাস্তা দিয়ে আন্দোলন শুরু করেছে। প্রিয় ভাইয়েরা আমাদের মন চেয়েছে রাত 12টার পর আমরা শেয়াল আর শেয়াল থাকবো না, আজ থেকে আমরা মোরগ। আপনারা বললেন ঠিক আছে তুমি মোরগ। এখন মোরগকে নিয়ে আবার আপনি ওই যে মোরগের যে খোয়ারা কি বলেন এটাকে, খোয়ারের মধ্যে আপনি রেখে দিয়েছেন। আচ্ছা বলেন তো ভিতরের মোরগ ঠিক থাকবে? শেয়াল খেয়ে ফেলবে। এই সমস্ত পচা বুদ্ধিজীবীরা কৌশল করে মেয়েকে ছেলে বানাতে চায়, ছেলেকে মেয়ে বানাতে চায়। এগুলো কখনো দক্ষ যোগ্য কোনো মানুষ চিন্তা করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? লম্বা করব না, এখানে অনেক কথা ছিল। সর্বোপরি আমি আয়াত দিয়ে সূরাতুন নিসার 119 আল্লাহ বলছেন শয়তান সর্বোচ্চ চূড়ায় গিয়ে পলিসি করবে ট্রান্সজেন্ডার, অর্থাৎ ফাল ইগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহ পাকের সৃষ্টির পরিবর্তন ঘটিয়ে দিবে। আমাদেরকে সাবধান হতে হবে। সৃষ্টির পরিবর্তন ঘটানো মানেই হলো শয়তান যে আমাদের শত্রু আছে, এই শত্রুর পলিসি বাস্তবায়ন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার সময় কম। আমাদের যতগুলো শত্রু, 4 প্রকার শত্রু। 1 নাম্বার শত্রু হলো শয়তান। সে পলিসি করে আমাদেরকে জাহান্নামে নিতে চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়া বলেন মুমিনরা টেনশন করো না, টেনশন করো না। তোমাদের যে শত্রু শয়তান, এই শত্রু থেকে বাঁচার জন্য আমি রব্বুল আলামিন তোমাদের জন্য ভ্যাকসিন দিয়ে দিলাম। তোমরা ভ্যাকসিন পুশ করবা, এই ভ্যাকসিন ইউজ করবা। আমি যেই ভ্যাকসিন তোমাদেরকে দিলাম, তোমরা যদি ভ্যাকসিন ব্যবহার করো তোমাদের শত্রু শয়তান কোনোদিন তোমাকে ঠকাতে পারবে না।
ইবলিস নামক আমাদের এক নাম্বার শত্রু থেকে বাঁচার জন্য একটা ভ্যাকসিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা দিয়েছেন, সূরাতুন নাস এবং ফালাক, বাদাল ফজর, বাদাল মাগরিব। কোন বান্দা বান্দি যদি তেলাওয়াত করে শরীরে ফু দেয়, শয়তান কোনদিন ধোঁকায় ফেলাতে পারবে। আমার সাথে একটু পড়ুন, কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। হে রাসূল, আপনি বলুন, আউযু, আমি আশ্রয় প্রার্থনা করছি, রব্বিন নাস, মানুষের প্রতিপালকের কাছে, মানুষের ইলাহের কাছে। এভাবে আশ্রয় প্রার্থনা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন শেখায় দিলেন, ওই খন্নাস থেকে তুমি আশ্রয় প্রার্থনা করো, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যেই খন্নাস তোমার অন্তঃকরণে ওয়াসওয়াসা দেয়। এ যুবক, তুমি যে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করো, এই ফোনের ভিতরে ছোট্ট একটা মেমোরি কার্ড আছে, একেবারে ভিতরে থাকে। মেমোরির মধ্যে অনেক কিছু রাখা যায়। কখনো যদি দেখো এই মেমোরি কার্ডের মধ্যে কোনো ভাইরাস ঢুকে যায়, তাহলে মেমোরিটা সম্পূর্ণ হ্যাং হয়ে যায়, ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত রিমুভ করবে না, ফরম্যাট দিবে না, ততক্ষণ মেমোরি ভালো। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষের হৃদয়ে এমন একটি চমৎকার মেমোরি কার্ড দিয়েছেন, যেই মেমোরি ভালো হলে লোকটা ভালো হয়, মেমোরি খারাপ হলে লোকটা খারাপ হয়ে যায়। আল্লাহ পাক বলেছেন, শয়তান মেমোরি কার্ডের মধ্যে ঢুকে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তঃকরণের মধ্যে ওয়াসওয়াসা দেয়। যেই লোকগুলো সূরাতুন নাস আর ফালাকের আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসা থেকে ওই লোকটাকে বাঁচিয়ে দিবে। আমাদের শত্রু কয় প্রকার? 4। এক নাম্বার হলো ইবলিস। বলুন, এক নাম্বারটা কি? দ্বিতীয় নাম্বার শত্রু কে আমাদের? আল্লাহ বলবেন, সব আল্লাহ তাআলা বলবেন। দ্বিতীয় প্রকার শত্রু হলো কাফের। বলুন কারা? সবাই বলুন কারা? আনফরচুনেটলি বর্তমান বিশ্বের মুসলমানরা কোনো না কোনো ভাবে কাফেরদের সঙ্গে লিয়াজু করেই তাদের ক্ষমতার মসনদগুলো তারা টিকে রেখেছে। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেছেন, লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া। আওয়াজ দিয়ে বলুন তো, বক্তব্যটা কার? আজকে কেন বলছেন? জোরে বলেন, কার? আর জোরে কার? আজকের খতিবের না, ইমাম সাহেবের না, মুহাদ্দিস সাহেবের না, কারিউল কোরআনের না, শাইখুল হাদিসের না। মনে রাখতে হবে, এই বক্তব্য দিয়েছেন আসমান জমিনের একচ্ছত্র মালিক। চিৎকার দিয়ে বলুন, তিনি কে? তিনি বলেছেন, লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া। আল্লাহর বক্তব্য ইয়াত্তাখিদ, আল্লাহ রাব্বুল আলামিন মুজারেদ সিগা ব্যবহার করেছেন। প্রেজেন্ট এবং ফিউচার দুটি কাল সংযুক্ত করে আল্লাহ তাআলা বলছেন, মুমিনরা কোনোদিন কাফেরদেরকে বন্ধু বানাবে না। আল্লাহর বক্তব্য হলো, মুমিন কোনোদিন কাফেরকে বন্ধু বানাবে না, মুমিন কোনোদিন কাফেরের সঙ্গে ফ্রেন্ডশিপ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাইয়া ফাল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুবাদ। আল্লাহর বক্তব্য হলো, ওমাইয়া ফাল যালিক, আর কোন মুমিন যদি ভুল করে, এমন কাজ করে, লোকটা মুমিন কিন্তু ফ্রেন্ডশিপ করেছে কার সাথে? জোরে বলেন না একটু, কার সাথে? কাফেরের সাথে। আল্লাহ বলেন, ফালাইসা মিনাল্লাহি ফি শাই, আমার সাথে তার কোনো রিলেশন, কমিউনিকেশন, ফ্রেন্ডশিপ কোনো কিছুই থাকবে না। বর্তমান বিশ্বের মুসলমান 56টি মুসলিম দেশ আছে, প্রায় 200 কোটি মুসলমান, কিন্তু তারা কাফেরকে বন্ধু বানানোর কারণে আল্লাহ পাক আমাদের সাথে তার সম্পর্ক ছিন্ন করেছে।
কাফের কখনো বন্ধু হতে পারে না। দেখুন, বাবরি আমাদের, বাবরি কার? কথা বলে না, কথা বলে না। বাবরি কার? সম্রাট বাবরের নামে তার প্রিয় একজন উজি তৈরি করেছেন। শতাব্দীর পর শতাব্দী এই মসজিদ আমাদের। এই মসজিদে আল্লাহ পাকের জিকির হতো, কোরআনুল কারীম তেলাওয়াত হতো। সেই মসজিদ তারা দখল করেছে। আমরা যতই তাদের সঙ্গে বন্ধুত্ব করি না কেন, ওরা কিন্তু কোশ্চেন কালেও মুসলমানের বন্ধু হতে পারে না, পারে না, পারে না। প্রিয় ভাইয়েরা আমার, সময় কম, কয়টা বলবো? মুসলমানের দ্বিতীয় প্রকার শত্রুকে কাফের। ভুলে গেলেন? বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেছেন, একদিন বিশ্ব নবী বসা আছেন, এমন সময় একটি প্রতিনিধি দল বিশ্ব নবীর কাছে চলে গেল, গিয়ে বলেন, ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমার কাছে আমরা আগমন করেছি, আসো না। আমাদের একটা প্রপোজাল হলো, প্রস্তাবনা হলো, আমরা তোমার সঙ্গে একটু বন্ধুত্ব করতে চাই, ফ্রেন্ডশিপ করতে চাই। নবীজি বলেন, কেমন ফ্রেন্ডশিপ করবা? হাউ ইট পসিবল? সঙ্গে সঙ্গে কাফেররা বলল, শোনো শোনো শোনো, তোমার আর আমাদের মধ্যে একটি ঐক্যবদ্ধ সম্পর্ক থাকা দরকার। আল্লাহ নবী বলেন, না না, তোমাদের চিন্তা চেতনা আমার চিন্তা চেতনা এক না, তোমাদের বিশ্বাস আমার বিশ্বাস এক না, কারণ আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, তোমরা তা বলেন, তোমরা তা করো না। বরং ইহুদিরা প্রভু বিশ্বাস করে 2 জন, খ্রিস্টানরা প্রভু বিশ্বাস করে 3 জন, আর কোন ধর্মের অনুসারী ভাইরা আছেন, তারা দেবতা প্রভু বিশ্বাস করে হাজার হাজার। কিন্তু মুসলমান বলুন তো, প্রভু বিশ্বাস করে কতজন? যেহেতু আমাদের বিশ্বাস এক হয়নি, সুতরাং ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, ওলি আমাদের মধ্যে হতে পারে। আল্লাহ নবীর কাছে কোশ্চেন করলেন, ইয়া মুহাম্মদ বিন আব্দুল্লাহ, যেহেতু তুমি বলেছো ইবাদতের কারণে ফ্রেন্ডশিপ হয় না, সুতরাং আমরা স্যাক্রিফাইস করে দিলাম, তুমিও স্যাক্রিফাইস করো। নবী বললেন, স্যাক্রিফাইসটা কেমনে হবে? তারা বললেন, 50-50 চার্জ, অর্ধেক দিন অর্থাৎ বছরে 6 মাস পর্যন্ত আমরা আপনার প্রভুর ইবাদত করব, আর 6 মাস পর্যন্ত আপনি আমাদের প্রভুর ইবাদত করবেন। আসেন না আমরা বন্ধু হয়ে যাই। আমাদের নবীজি ওয়েট করলেন, আকাশের দিকে তাকিয়ে থাকলেন, কারণ এমন একজন রাসূল আমরা পেয়েছি যিনি নিজের থেকে কোনো কথাই বলতেন না। বলুন, সব কথা কে বলে দিতেন? জোরে বলেন, কে? এমন একজন প্রফেট, এমন একজন মেসেঞ্জার আমরা পেয়েছি। আল্লাহু আকবার! তার এত দাম, তিনি যদি আকাশে তাকাতেন, আল্লাহ পাক জিবরিলকে বলতেন, যাও গো, এক্ষুনি যাও, আমার রাসূল আমার দিকে তাকিয়েছেন, কি চাই জিবরিল দিয়ে আসো। আল্লাহু আকবার বলবেন না? নবী আকাশে তাকাচ্ছেন, আল্লাহ কোরআনে আয়াত কোট করেছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হে রাসূল, আপনি তাকাচ্ছিলেন আকাশ পানে, আপনি চান আমি যেন কিবলা করে দেই মক্কাতা মুবারাকা, মক্কায়ে মুআজ্জামাকে। আপনি যখনই তাকিয়েছেন, আমি আল্লাহ বুঝতে পেরেছি রাসূল তাকাচ্ছেন কাবা পরিবর্তন করার জন্য। আমি আল্লাহ পাক সাথে সাথেই আকসাকে পরিবর্তন করে বাইতুল্লাহকে আমি আল্লাহ কাবা বানিয়ে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যে রাসূল আকাশে তাকালেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠান, সেই রাসূল আকাশ পানে তাকিয়ে থাকলেন। আল্লাহ পাক বিশ্ব নবীর কাছে জিবরিলকে পাঠালেন, ও জিবরিল, বিলম্ব করো না, তাড়াতাড়ি করে আমার নবীর কাছে যাও। নবীর কাছে একটি প্রস্তাবনা এসেছে, প্রপোজাল এসেছে, কাফেররা নবীর সঙ্গে বন্ধুত্ব করতে চায়। আর রাসূল, আপনি বলে দিন তাদের কাছে। জিবরিল আয়াত নাজিল করলেন, ছোট্ট একটা সূরা, ফ্রেন্ডশিপ কাফেরদের সঙ্গে মুমিনদের হবে কি হবে না, তার একটি চূড়ান্ত সূত্র, মানদণ্ড আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুল কাফিরুনে দিয়ে দিয়েছে। একবার সূরাটি পড়ার দরকার আছে না নাই? বিরক্ত হচ্ছেন? আমি শুরুই করিনি এখনো। আমাদের শত্রু কত প্রকার? 1 নাম্বার ইবলিস। বলতে হবে সবাইকে, বলেন বলেন, 1 নাম্বার, সবাই বলেন 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার কাফের।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পড়ুন আমার সাথে ঠোঁটে ঠোঁট মিলিয়ে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুনা ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদ্দীন। আপনাদের সাউন্ড কমে গেল কেন? একটু জোরে বলেন দেখি। এই বামে যারা আছেন আপনাদের সাউন্ড একটু কম। আপনারা কি বামপন্থী না ডানপন্থী? জোরে বলেন, বামপন্থী না ডানপন্থী? জোরে বলেন দেখি, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে রাসূল আপনি বলুন, ইয়া হরফে নিদা আইয়ুহাল কাফিরুন, কাফিরদেরকে আল্লাহ মুনাদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে রাসূল আপনি বলে দিন, হে কাফেরের দল, তোমরা তো প্রস্তাবনা দিয়েছো আমার সঙ্গে তোমরা ঐক্যবদ্ধ হবে, ফ্রেন্ডশিপ করবে। শোনো, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি। আবার আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো। আবার আল্লাহ পাক বলেন, ওয়ালা আনতুম আবিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে হে রাসূল আপনি বলে দিন, তোমরা যার ইবাদত করো আমি তো তার ইবাদত করি না। একই আয়াত কোরআনুল কারীমে সূরাতুল কাফিরুনে আওয়াজ দিয়ে বলুন কয়বার আছে? একটা আয়াত কয়বার আছে? জোরে বলেন কয়বার? বাট হোয়াই, কেন দুবার? কেন, কি কারণে সূরাতুল কাফিরুনে দুবার আয়াতটি আসছে? কারণটা আমি 30 সেকেন্ডে বলছি। দুবার আসবার পিছনে কারণ হলো, প্রথম আয়াতের অনুবাদ হবে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। এর অনুবাদ করতে গেলে অনুবাদ করতে হবে প্রেজেন্ট কাল নিয়ে, ফিউচার বর্তমান নিয়ে বলতে হবে আমি তার ইবাদত করি না। কিন্তু পরের আয়াতের অর্থটা করতে হবে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত কোশ্চেন কালেও করব না, আমার উম্মত করবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফিরুনে কাফের আর মুমিনের মধ্যে রিলেশনটা কেমন হবে, কমিউনিকেশনটা কেমন হবে, ফ্রেন্ডশিপটা কেমন হবে আল্লাহ পাক চমৎকার করে জানিয়ে শেষ আয়াতের মধ্যে বলেছেন। শেষ করে দেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এই শব্দের অর্থ কি কেউ বলতে পারবে? আমাদের দেশে কিছু অযোগ্য লোক আছে, তারা বলে যার যার ধর্ম না, ধর্ম যার যার উৎসব সবার। একটু আস্তাগফিরুল্লাহ বলেন। কোরআনের আইন যদি দেশে থাকতো, কোরআনের অপব্যাখ্যা করার জন্য এদের জিহ্বা বাইতুল মুকাররমের সামনে ওপেন কেসি দিয়ে কেটে দেওয়া হতো। আল্লাহ পাকের কোরআনের আয়াতের অনুবাদ ভুল করার সাধারণ মানুষ তো দূরের কথা, কোন সাহিত্যের হাদিসও পারবে না, এমনকি আল্লাহর নবীকেও সেই ক্ষমতা দেওয়া হয় না। আল্লাহ পাকের কোরআন যেভাবে বলছেন সেভাবেই চলবে। আমি অনুবাদটা একটু আপনাদেরকে বঙ্গানুবাদ একটু আমি আপনাদেরকে করে দিচ্ছি, আমার সঙ্গে পড়ুন। লাকুম মানে তোমাদের জন্য। লাকুম মানে কি? লা মানে জন্য, কুম মানে তোমাদের, লাকুম মানে তোমাদের জন্য। বল লাকুম মানে কি? সবাই বলেন, তাফসীর তো এভাবেই করতে হবে, কোরআন থেকে অনুবাদ শুনে শুনে করতে হবে। লাকুম মানে তোমাদের জন্য, বলেন। দীনুকুম মানে তোমাদের দিন। এই মাদ্রাসার ছেলেরা বলছো না কেন? শিখো। দীনুকুম মানে তোমাদের দিন, অর্থটা হচ্ছে তোমাদের জন্য তোমাদের দিন। ওয়ালিয়া দিন, এখানে ইয়ায়ে মুতাকাল্লিম আছে, আমার জন্য আমার দিন। তাহলে অর্থটা কি হচ্ছে? তোমরা তোমাদের দিন নিয়ে থাকো, আমি আমার দিন নিয়ে থাকি। এখানে কোথায় পেলেন ধর্ম যার যার উৎসব সবার? কথা বলতে হবে ঠিক কিনা? এই
জায়গায় যেন সম্প্রীতির সাথে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষরা স্ব ধর্ম পালন করতে পারে, কোন ধরনের গন্ডগোল যেন না হয়। এই জন্য ইসলাম বলে তোমার তাওহীদ নিয়ে তুমি থাকো, তোমার কুফর নিয়ে তুমি থাকো, তোমার শিরক নিয়ে তুমি থাকো, আমার ঈমান নিয়ে আমি থাকবো। দুটো যেহেতু আলাদা বিষয়, এক জায়গায় করলে গন্ডগোল হবে, মন্দিরে গিয়ে মুসলমান হামলা করবে যদি এক জায়গায় নিয়ে আসার চক্রান্ত করা হয়। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বলে মন্দিরের নিরাপত্তাও ইসলাম দিতে চায়, মসজিদের নিরাপত্তাও ইসলাম দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কোশ্চেন কালে বলে না বেধর্মীকে কেউ অন্যায় ভাবে আঘাত করুক, বেধর্মীর উপাসনালয়ে হামলা করুক, এমনকি বেধর্মীর উপাসককে কেউ গালি দেখ, এটাও ইসলাম নিষেধ করেছে। প্রিয় ভাইয়েরা আমার, বিরক্ত হচ্ছেন? আমাদের শত্রু কত প্রকার? 1 নাম্বার ইবলিস, 2 নাম্বার কাফের, 3 নাম্বার শত্রুকে একটু বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বলে দিয়েছেন, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা 3 নাম্বার শত্রুর কথা বলছি। আল্লাহর বক্তব্য হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ওলামা ইকরাম বুঝে ফেলেছেন মুসলমান কেন মার খাবে না, কেন মার খাবে না। আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য হে ইমানদাররা লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, কোশ্চেন কালে গ্রহণ করবা না ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু। আনফরচুনেটলি মুসলমানের বাচ্চা চুল কেটেছে, একদিকে আছে আর একদিকে নাই। জিজ্ঞেস করি কি রে ভাই এটা কোন স্টাইল? বলে হুজুর নেইমার। ঠিকঠাক বলেন, আছে না নাই? ওই যে একটা মেসি আছে, ওর ছবি বুকে ধারণ করে মুসলমানের সন্তান। তুমি মুসলমান, তোমার জন্য ইহুদি আর নাসারা প্রীতি থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। মারাত্মক অনুবাদ, আল্লাহর বক্তব্য হলো কোন মুসলমান ইহুদি আর নাসারাকে যদি বন্ধু বানায়, আমি আল্লাহ তাআলা তাকে মুসলমান মনে করব না। যতই সে কালেমা পড়ুক, নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দেখ, আল্লাহর বক্তব্য হলো ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যদি তুমি কোশ্চেন কালেও কোন অবস্থায় তাদেরকে বন্ধু বানাও, আমি আল্লাহ তাআলা বললাম আমি তোমাদেরকে তাদের মতোই মনে করব। যার কারণে পৃথিবীর মুসলমান আমরা বলি 200 কোটি কোন না কোন ভাবে ইহুদি নাসারাকে বন্ধু বানিয়েছে। 200 কোটি না, গোটা পৃথিবীতে 313 জন মুসলমানও খুঁজে পাওয়া যায় না। প্রতিটি মুসলিম রাষ্ট্র কোন না কোন ভাবে এদেরকে বন্ধু বানিয়েছে। সব থেকে দুর্ভাগ্যজনক আমার ফিলিস্তিন। বলেন ফিলিস্তিন কার? আমাদের ফিলিস্তিন, আমাদের আকসা, আমাদের পুণ্যভূমি ইহুদি নাসারা দখল করে নিয়েছে। কারণটা কি? আমি দীর্ঘ গবেষণা করার চেষ্টা করেছি। আমার কাছে গিয়ে কোরআনুল কারীমের এই আয়াত আমার চোখের সামনে এসে আমাকে দেখিয়ে দিয়েছে, তুমি যে ইহুদি এবং নাসারাকে বন্ধু বানিয়েছো। নারে তাকবীর, নারে তাকবীর। কারি সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগত। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর। মাশাআল্লাহ। শাইখ আসছেন।